আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি থাম্বনেলে দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। বিষয় হচ্ছে ভোগান্তির দিন শেষ। বেদখল জমি উদ্ধার হবে মাত্র 3 মাসে। এই বিষয়ে একটি আইন কিন্তু পাশ করা হয়েছে এবং সেই আইনে কি বলছে, কিভাবে আপনার বেদখল হওয়া সম্পত্তি বা দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধার হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। এর উপরে মাত্র 3 মাসে দখলচ্যুত সম্পত্তি ফেরত আনা যাবে বা বেদখল সম্পত্তি পুনরুদ্ধার করা যাবে মাত্র 3 মাসে। এটি আমার কথা নয়, এটি বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে বিধিমালার 6 ধারায় স্পষ্ট করে বলা আছে। আপনারা সেটি দেখে নিতে পারবেন। তারপরেও আমি বিস্তারিত ভাবে আলোচনা করব, কারণ এই ভিডিও নিয়ে অনেকেই আমার কাছে অনুরোধ করেছেন, দেশে এবং প্রবাসে বসে। এক সময় বেদখল জমির দখল ফেরত পেতে বছরের পর বছর, যুগ যুগ ধরে আদালতের দ্বারে দ্বারে কিন্তু আমাদের ঘুরতে হতো এবং এই জমির মালিকানা পাওয়ার জন্য। আবার অনেক সময় দেখা যেত যে যুগ যুগ ধরে ঘুরতে ঘুরতে এই মামলার জাজমেন্ট আসতেছে না। এক প্রজন্ম চলে যাওয়ার পরে আর এক প্রজন্ম, 3 প্রজন্মেও দেখা গেছে যে এই মামলার রায় হতো না, জাজমেন্ট হতো না। তারপরে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যে পাশ করা হলো, এটি কিন্তু দেওয়ানি কার্যবিধির কোন ধারা উপধারা বিধি কোনো কিছু কিন্তু রহিত করা হয় নাই। সকল ধারা উপধারা সবকিছু ঠিক আছে। তারপরেও এই দেওয়ানি আদালতে মামলার জট কমানোর জন্যই এই আইনটি কিন্তু পাশ করা হয়েছে। সেই আইনটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এবং বিধিমালাও কিন্তু প্রকাশ করা হয়েছে এবং বিধিমালা 6 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে এই বিষয়গুলি। মামলার জটিলতা আর দীর্ঘসূত্রর কারণে প্রকৃত জমির মালিকরা ন্যায় বিচার থেকে কিন্তু বঞ্চিত হতো। দীর্ঘ বছর ঘোরার পরেও এই মামলার যে জটিলতা এবং দীর্ঘ সূত্রতার কারণে এই মামলার যে প্রকৃত মালিক যিনি মামলা করছেন, তিনিও কিন্তু অনেক সময় ন্যায় বিচার থেকে তিনি কিন্তু বঞ্চিত হতেন, এমনটাই কিন্তু সেখানে বলা হয়েছে। তবে সেই ভোগান্তির দিন কিন্তু এখন শেষ হয়ে গেছে। নতুন আইন এবং বিধিমালার 6 নম্বর অনুযায়ী বলা হয়েছে যে আপনার সম্পত্তি যদি কোনো ব্যক্তি দখল করে রাখে, না ছাড়তে চায় এবং আপনার সকল কাগজপত্র আছে, সেই সকল কাগজপত্র সব আপনার সংরক্ষণ রাখতে হবে। আগে যেমন জমি বেদখল হলে দেওয়ানি আদালতে মোকদ্দমা করতে হতো এবং এই দেওয়ানি আদালতে মোকদ্দমা করার পরে দেওয়ানি আদালত কর্তৃক যে নোটিশটা পাঠানো হতো, সমনটা পাঠানো হতো, সেটি কিন্তু অনেক দিন পরে এবং তারিখ দেওয়া হতো 6 মাস 8 মাস 1 বছর এরকম দেওয়া হতো। এই বিষয়টা এখন কিন্তু সময়টা কমে চলে আসছে, এখন আর ওরকম কোনো সিস্টেম নাই। আগের সেই সমস্ত সিস্টেম পরিবর্তন করে এখন ফৌজদারি আদালত আপনি মোকদ্দমা দিতে পারবেন। ফৌজদারি আদালতে কোথায় মোকদ্দমা দিবেন? ফৌজদারি আদালতে মোকদ্দমা দিতে হবে আপনার সকল কাগজপত্র ঠিক আছে, আপনার জমির মনে করেন যে দলিল আছে, খতিয়ান আছে, নামজারি করা আছে, আপনার খাজনা দিচ্ছেন, কিন্তু জমি ছাড়তেছে না। সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অথবা আপনি ডিসি মহোদয়ের যে অফিসে আপনার, আমরা বিধিমালায় দেখবেন যে পরিশিষ্ট 5 একটি ফর্ম আছে, এই ফর্মটির মাধ্যমে আপনি সরাসরি জেলা প্রশাসক মহোদয়ের ওখানে আপনি মোকদ্দমা করতে পারেন। কারণ জেলা প্রশাসক মহোদয়ের কথাটা আমরা কেন বলি, জেলা প্রশাসক যাকে ডিসি বলি আমরা, এই যে ডিসি সাহেবের কিন্তু কয়েকটি পদ রয়েছে। 1 নম্বরে তিনি হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, 2 নম্বরে তিনি জেলা প্রশাসক, 3 নম্বরে হচ্ছে তিনি কালেক্টর। অর্থাৎ জমি সংক্রান্ত বিষয়ে জেলার মধ্যে যত সমস্যা সবকিছু কিন্তু এই কালেক্টর সাহেব দেখাশোনা করেন। সেই জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে আপনি এই পরিশিষ্ট 5-এর মাধ্যমে আপনি কিন্তু মোকদ্দমা করতে পারেন, আবেদন করতে পারেন। এই আবেদনটি যখন করবেন তখন আপনার যে জমির যে আপনার তফসিল, এটা আপনার করতে হবে, লিখতে হবে, দাগ নাম্বার লিখতে হবে, চৌহদ্দি লিখতে হবে, খতিয়ান সবকিছু আপনার বিস্তারিত কিন্তু এখানে লিখতে হবে। লিখে যখন আপনি সেখানে আবেদনটি করবেন তখন এই বিষয়টি আমলে নিয়ে সত্যতা যাচাই বাছাই করার জন্য সেখান থেকে একটি আদেশ দেওয়া হবে তদন্ত করার জন্য। এই তদন্তটি করার জন্য আপনি 15টা দিন সময় নেবেন। যে আপনার আবেদন যখন করবেন, আবেদনের 15 দিনের মধ্যে এই তদন্তের যে
আদেশ সেটি কিন্তু দিয়ে দিবেন। তো আদেশ দেওয়ার পরে যখন একটি প্রতিবেদন যখন চলে আসবে যে হ্যাঁ আপনার কাগজপত্র সবকিছু ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি দখলে আছে তার সম্পত্তি নাই, তার কোনো ডকুমেন্টস নাই, কোনো কিছু নাই, তাহলে ওই আদেশের ফলে ডিসি মহোদয় বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার মাধ্যমে সেটিকে কি করবেন, সরাসরি তাকে উচ্ছেদ করে দেওয়া হবে। কিন্তু ওই উচ্ছেদ করার সময় যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে কি হবে, তাকে শাস্তি পেতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং প্রয়োজনে ডিসি সাহেব ওই যেখানে এই ঘটনাটা ঘটছে সেই জায়গায় নিজেও গিয়ে তাকে উচ্ছেদ করতে পারেন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাকে উচ্ছেদ করতে পারেন, এমনটি কিন্তু বলা হয়েছে। তারপরে হচ্ছে কি, যদি তিনি মনে করেন যে না এটি ফৌজদারি আদালতে এটা ট্রান্সফার করা প্রয়োজন, তাহলে উনি ফৌজদারি আদালতের মাধ্যমে এই মামলাকে ট্রান্সফার করে ফৌজদারি আদালতের মাধ্যমে কিন্তু একজন বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের দিয়ে বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জমিটি সরাসরি উদ্ধার করে দিবেন। এখানে যে সহজ একটি পদ্ধতির কথা বলা হয়েছে, কিন্তু আমরা অনেক সময় করি কি, আমরা যে ভিডিওগুলি বানাই, ভিডিওগুলি এটি কিন্তু আইনের দৃষ্টিতে বা আইনগত দিক থেকে যেটা বলা হয়েছে, যে সকল আইন তৈরি করা হয়েছে সেই আইনের আলোকে কিন্তু আমরা আলোচনাটা করে থাকি। যেমন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 18 সেপ্টেম্বর রাষ্ট্রপতি মহোদয় তিনি স্বাক্ষর করে এটিকে প্রকাশ করেছেন। পরবর্তীতে 2024 সালে এরই কিন্তু বিধিমালাও প্রকাশ করা হয়েছে। এর আলোকে কিন্তু এই কথাগুলি বলতেছে। এবং ডিসি, আমি নিজেও খোঁজ নিয়ে দেখেছি যে অনেক ডিসি অফিসে এই পরিশিষ্ট পাস মোতাবেক যখনই আবেদন করা হয় তখন এর কার্যকরী ব্যবস্থা কিন্তু শুরু হয়ে যায়, অলরেডি শুরু করে দেন তারা সাথে সাথে। এই বিষয়টি নিয়ে কেউ হেলায় হেলায় নেবেন না। কিন্তু যারা আইন বাস্তবায়ন করে, যারা আইন নিয়ে কাজ করে, তারা যদি এদিক সেদিক করে, অবহেলা করে, সেই বিষয়টা কিন্তু আমাদের তখন দুঃখের সীমা থাকে না, বা আমরা তখন এখানে নীরব হয়ে যেতে হয় যে আইন যেটা বলতেছে আমরাও সেটা বলতেছি, জনসাধারণকে সেইভাবেই পরামর্শ দিচ্ছি, তারাও কিন্তু সেইভাবেই কাজ করার জন্য বদ্ধপরিকর। কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে এই বিষয়টি সুন্দরভাবে সফলতা পায় না। তো সেই জন্যই আপনাদের চেষ্টা করতে হবে, অবিরাম অনুশীলন, অবিচল আস্থা। একটু চেষ্টা করলে আমরা মনে করি যে আপনাদের এই যে 3 মাসের কথা বলা হয়েছে, 3 মাসের জায়গায় হয়তো 4 মাস লাগতে পারে, 5 মাস লাগতে পারে, লাগুক, কিন্তু অল্প সময়ের মধ্যে তো হচ্ছে। কিন্তু এর আগে দেওয়ানি কার্যবিধিতে যখনই এই দখল পুনরুদ্ধারে মামলা করতে হতো তখন কিন্তু যুগ যুগ চলে যেত। সেই বিষয়টা থেকে এখন কিন্তু পরিত্রাণ পাচ্ছে। এজন্যই বলা হয়েছে যে ভোগান্তির দিন শেষ, জমির মালিকরা 3 মাসেই এই সম্পত্তি ফিরে পাওয়া সম্ভব হবে বলে মনে করছে। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।